এই ঈদের দিনটা সবার অনেক মজার হোক, অনেক আনন্দের হোক, এটাই হয়। কিন্তু এই কুরবানি ঈদ আসলে আমার মনের ভিতর একটা কষ্ট হয়, ধুক ধুক করে। 2 বছর আগে এই কুরবানি ঈদের 2 দিন পরেই হচ্ছে আমার মা মারা যায়। এই ছুটিতেই ছিলাম। যাই হোক, আসলে এই কারণেই আমার ঈদে এরকম বাড়ি যাওয়ার জন্য মন টানে না, এটাই হচ্ছে একটা কারণ। মা না থাকলে দেখবেন যে বাড়িতে যেতে ইচ্ছা করে না আগের মতো। তো যাই হোক, দেখুন এখানে হচ্ছে আমি সরিষা বাটা ইলিশ মাছ রান্না করছি। সরিষা, তারপরে হচ্ছে জিরা, সব কিছু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। সরিষার তেল, লবণ, হলুদ দিয়ে ইলিশ মাছটা খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর একদম ইলিশ মাছের ডিম ভরা, এরকম ডিম ভরা ইলিশ মাছ খেতে আমার তো ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানি না, তবে গতকাল মাংস খেয়েছি, এই কারণে আজকে না মাংসটা খেতে ইচ্ছা করছে না। আপনারা দেখেছেন গত ভিডিওতে আমি মাটন কিনে নিয়ে এসেছি আপনাদের দাদা ভাইয়ের সাথে যায়। তো মাটন রয়েছে, নেক্সট দিন রান্না করব ভাবছি। তো এখন সুন্দর করে ইলিশ মাছ সরিষা বাটা চাপিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে বেগুন ভাজি করছি। বেগুন ভাজি আমার মেয়ের অনেক প্রিয়, আমারও অনেক প্রিয়। আর হচ্ছে সাদা ভাত, আর তেমন কিচ্ছু রান্না করব না। আর সেমাইটা একটু পরে পরে আপনাদের দাদা ভাই বলে একটু পরে রান্না করো, সেমাই রান্না করতে তো সময় লাগে না, তো করব এই আর কি। তো এই যে বেগুনটা সুন্দর করে ভেজে নিচ্ছি। আমরা আমাদের মতো করে আসলে আনন্দ করার চেষ্টা করি। আর যেতাম বাড়িতে, আমার শাশুড়ি মা তো আছে, কিন্তু আমার শাশুড়ি মার শরীরটা অনেক বেশি খারাপ আর কি। তো আমার শাশুড়ি মা ঢাকায় আসবে ঈদের পরে, এই কারণে ভাবলাম যে না থাক, আর যাব না, একবারে আর শাশুড়ি মা আসুক, একসাথে মামুনি আমরা সবাই আবার বাড়িতে যাব। তো যাই হোক, দেখুন এখানে আমার মাছটা একদম কমপ্লিট হয়ে গেছে, দেখতে ভীষণ লোভনীয় হয়েছে। এরকম ডিমে ভরা ইলিশ মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে। এখানে হচ্ছে বেগুন ভাজি। এখন আমার মেয়েকে খাওয়াবো, এক পিস মাছ নিয়ে আগে ওকে খাইয়ে দিব, তারপরে তোমাদের দাদা ভাই আমি খাবো আর কি। আর আশেপাশে সবাই আসলে মাংস টাংস খাচ্ছে, কিন্তু আমরা গতকাল যেহেতু মাংস খেয়েছি, আজকে একদমই ইচ্ছা করছে না। ফ্রিজে এখনও মুরগির মাংস আছে, কালকে বললাম তো কালকে মাটন রান্না করব, ইচ্ছা আছে। আর এখানে দেখুন আমার মেয়েটা কি জানি হয়েছে, ওর বাবার সাথে মন খারাপ করে বসে আছে। কালকে রাতে তাকে মেহেদি দিয়ে দিয়েছিলাম, হাতে বেশ কালার হয়েছে, দেওয়ার একটু পরে সে উঠিয়ে নিয়েছে। আর এখানে টিপ রয়েছে, সে টিপ পরলো, কিন্তু আমার মেয়েটার কেন জানি মনটা খারাপ। তো যাই হোক, তার মনটা যেন ভালো হয়ে যাক। আমি খাবার দাবার নিয়ে এসেছি, আমি বলছি যে খাবারটা খেয়ে তুমি একটু রিভিউ দাও কেমন হয়েছে। আমার মেয়ে স্নান করার পর নিজে নিজে সাজুগুজু করতে পছন্দ করে, তবে এটা আমার ভালো লাগে। অনেকে আছে যে বাচ্চা সাজুগুজু করা পছন্দ করে না, আমার ভীষণ ভালো লাগে। হাতের চুড়িটা খুলে রেখেছে, বললাম চুড়িটা পরো, কেন জানি ওর বাবার সাথে একটু মান অভিমান হয়েছে, এই জন্য তার মনটা অনেক খারাপ, না হলে সে হাসি খুশিই থাকে। তো যাই হোক, খাবারটা খাইয়ে দিচ্ছি। ওর বাবা বলছে তুমি একটু বলো কেমন হয়েছে। তো বলছে মা খুবই টেস্টি হয়েছে। আর তার এই রিভিউটা আমার কাছে সব থেকে বেস্ট রিভিউ, কারণ সন্তান হয়ে মাকে এত সুন্দর রিভিউ দেয়। তো আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।